हेलो एवरीवन वेलकम टू विप्लव मैथ्स यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत। आज के भिडियोटीते 2017 साले WBPSC असिस्टैंट टीचर परीक्षाते मैथमेटिक्स जो क्वेश्चन पार्टी एसेछिलो सेई क्वेश्चन पेपारे क्वेश्चन नम्बर 31 टू 40 एर सल्यूशन डिटेल्स आलोचना करब। ताई যারা আপকামিং SLST এবং PSC ম্যাথমেটিক্স জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আসি কোয়েশ্চেন নাম্বার 31। তো দেখো আমাদের 31 কোয়েশ্চেনটি ছিল দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন দিস উইথ দ্য প্লেন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই গিভেন স্ট্রেট লাইনটি এই গিভেন প্লেনটিকে আমাদের কোথায় ইন্টারসেক্ট করছে সেই ইন্টারসেকশন পয়েন্টে আমাদের এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গিভেন স্ট্রেট লাইনটি দেওয়া রয়েছে x - 2/1 equal to y plus 3/-1 equal to z - 1/-6। তাহলে আমাদের গিভেন স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো একটা আমাদের পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটা ইকুয়াল টু r ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট হবে আমি ধরে নিচ্ছি p। এখানে হবে আমাদের x - 2/1 equal to যদি r করা হয় তাহলে এখানে আসবে আমাদের r + 2। ঠিক আছে, এখানে y plus 3/-1 equal to r যদি করা হয় তাহলে এখানে আসবে -r -3, এখানে আসবে আমাদের -6r + 1। এটি হচ্ছে আমাদের এনি পয়েন্ট অন দ্য গিভেন স্ট্রেট লাইন। আমি ধরে নিচ্ছি যে পি পয়েন্টে আমাদের গিভেন স্ট্রেট লাইনটি গিভেন প্লেনকে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, তাহলে আমাদের পি পয়েন্টটি গিভেন প্লেনের উপর লাই করবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যদি পি পয়েন্টটি গিভেন প্লেনের উপর লাই করে তাহলে আমাদের পি পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করবে প্লেনের ইকুয়েশনটি। ঠিক আছে, তাহলে এখানে হবে 3 × x এর জায়গাতে r + 2, y এর জায়গাতে কত বসবে আমাদের -r -3। ঠিক আছে, যেটার জায়গাতে বসবে -6r + 1 equal to 8। এখান থেকে আমাদের r এর ভ্যালু কত আসবে দেখো 3r - r -6r equal to 8 -6 + 3 -1। এখানে আমাদের ভ্যালুটা কত আসছে দেখো, এইখানে আসবে আমাদের -4r equal to এখানে আসবে আমাদের 8 - 6 হচ্ছে আমাদের 2 + 3 হচ্ছে 5 5 - 1 হচ্ছে 4। তাহলে r এর ভ্যালু আছে আমাদের -1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই পয়েন্ট অফ ইন্টারসেকশনের কোঅর্ডিনেটটা হচ্ছে যে -1 + 2 -1 ইন্টু এখানে আমাদের মাইনাস আছে 1 এটা প্লাস হয়ে যাবে -3, এইখানে আসবে আমাদের 6 + 1। তাহলে এখানে আমাদের কোঅর্ডিনেটটা হচ্ছে 1 - 2 7। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 32। তো দেখো আমাদের 32 কোয়েশ্চেনটি ছিল গিভেন দ্যাট প্রবাবিলিটি অফ a equal to 1/3, probability of b equal to 1/4, probability of a intersection b equal to 1/6, then probability of a bar union b is one of these। ঠিক আছে, তাহলে আমাদের এর প্রবাবিলিটি ভ্যালুটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রবাবিলিটি অফ a কমপ্লিমেন্ট বা a বার ইউনিয়ন b ইকুয়াল আমরা কি লিখতে পারি প্রবাবিলিটি অফ a বার প্লাস প্রবাবিলিটি অফ b মাইনাস প্রবাবিলিটি অফ a বার ইন্টারসেকশন b। ঠিক আছে, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ a বার এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ a লিখতে পারি। ঠিক আছে, প্রবাবিলিটি অফ b মাইনাস প্রবাবিলিটি অফ a বার ইন্টারসেকশন b এটাকে আমরা কি লিখতে পারি প্রবাবিলিটি অফ b মাইনাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b। ঠিক আছে, ইকুয়াল টু আমাদের আসবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ a প্লাস প্রবাবিলিটি অফ b মাইনাস প্রবাবিলিটি অফ b প্লাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b। ঠিক আছে, এরপর আমরা এখানে ভ্যালুগুলো পুট করে দেবো প্রবাবিলিটি অফ a প্রবাবিলিটি অফ b প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b। ঠিক আছে, তাহলে দেখো ভ্যালুগুলো যদি পুট করা হয় তাহলে কি আসছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ a 1/3, প্রবাবিলিটি অফ b 1/4 দেওয়া রয়েছে। ঠিক আছে, মাইনাস প্রবাবিলিটি অফ b এখানে আমাদের 1/4 প্লাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b। ঠিক আছে, এটা হচ্ছে 1/6 1/4 এই প্লাস 1/4 মাইনাস 1/4 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আসছে আমাদের 2/3 প্লাস 1/6, এখানে আমাদের 6 হচ্ছে এলসিএম। ঠিক আছে, তাহলে এখানে আসছে 4 + 1 মানে কত আসছে আমাদের 5/6। তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে এই 5/6। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 33। তো দেখো আমাদের 33 কোয়েশ্চেনটি ছিল দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্টস এ অর বি অকার্স ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এ অর বি ইভেন্ট দুটির মধ্যে এক্স্যাক্টলি ওয়ান ইভেন্টস অকার্স অর প্রবাবিলিটি আমাদের এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ছবিটিতে এই যে সার্কেলটা এটা হচ্ছে আমাদের এ ইভেন্টস, এটি হচ্ছে আমাদের
বি ইভেন্টস, ঠিক আছে। তাহলে আমাদের দেখো ইন্টারসেকশন যে পোর্শনটা এটি হচ্ছে আমাদের ইন্টারসেকশন বি ইভেন্টস, ঠিক আছে। এবং দেখো আমাদের এই পোর্শনটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইভেন্ট, ঠিক আছে। এবং এই পোর্শনটা হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইভেন্ট, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যে তিনটে ইভেন্ট পাচ্ছি, এই তিনটে ইভেন্ট কিন্তু আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে বা ডিসজয়েন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কী বের করতে বলেছে যে প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্টস এ অর বি অকার্স। তাহলে আমাদের এ আর বি দুটো ইভেন্টের মধ্যে আমাদের এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট অকার হওয়ার প্রবাবিলিটি বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। এরপর দেখো আমাদের এই ইভেন্টটি এবং এই ইভেন্টটি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ অর ডিসজয়েন্ট। তাহলে এখানে আমাদের কি লিখতে পারবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। এখান থেকে দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা আমরা কী করতে পারি, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি করতে পারি। তাহলে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এটা আমরা কী করতে পারি, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এটা করতে পারি পুরোটা, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কী আছে দেখো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে আমাদের প্রবাবিলিটির ভ্যালুটা কী আছে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন এই অপশান এ নয়, আমাদের আসছে অপশান বি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 34। তো দেখো আমাদের 34 কোয়েশ্চেনটি ছিল দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ দ্য সার্কেলস অফ রেডিয়াস আর হুজ সেন্টার লাইজ অন দ্য এক্স অ্যাক্সিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের সেই সমস্ত সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে বলেছে যাদের রেডিয়াসটা হচ্ছে আর এবং সেন্টারটি এক্স অ্যাক্সিসের উপর লাই করছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো এটি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এটি হচ্ছে আমাদের একটি সার্কেল যার আমাদের সেন্টারটা লাই করছে অ্যাক্সিসের উপর। এর আমি কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি আলফা কমা 0, ঠিক আছে, যেখানে হচ্ছে আলফাটা আমাদের আরবিটারি কনস্ট্যান্ট, আরটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য সার্কেল, ঠিক আছে। তাহলে আমাদের এই সার্কেলের ইকুয়েশনটা আসবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ দ্য সার্কেলস অফ রেডিয়াস আর অ্যান্ড হুজ সেন্টার লাইজ অন দ্য এক্স অ্যাক্সিস। এরপর আমাদের এই ইকুয়েশনের বোথ সাইড যদি আমাদের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে 2 ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের এক্স মাইনাস আলফা এর ভ্যালুটা কি আসবে, আসবে আমাদের ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। এই যে আমাদের এক্স মাইনাস আলফা বেরিয়েছে এই ভ্যালুটা আমাদের গিভেন ইকুয়েশনটাতে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে যখন বসিয়ে দিলে কি আসবে, এখানে আসবে ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ দ্য সার্কেল হুজ রেডিয়াস আর অ্যান্ড সেন্টার লাইজ অন দ্য এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 35। তো দেখো আমাদের 35 কোয়েশ্চেনটি ছিল যে লেট a1 a2 ডট ডট করে n বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হুইচ দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ দ্য ইভেন্টস ai গিভেন বাই প্রবাবিলিটি অফ ai ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই আলফা টু দি পাওয়ার i where alpha to the power I greater than 1 I equal to 1 to dot dot করে n, then the probability that at least one of the n events occurs is one of these। তাহলে এখানে আমাদের n ইন্ডিপেন্ডেন্স ইভেন্টস দেওয়া রয়েছে a1 a2 ডট ডট করে n, তাদের প্রবাবিলিটি বলা রয়েছে 1 বাই এই 1 মাইনাস 1 বাই আলফা টু দি পাওয়ার i, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে বলেছে the probability that at least one of the n events occurs is one of these, ঠিক আছে। তো এখানে আমাদের প্রবাবিলিটি অফ a1 এটা কি আসবে আমাদের 1 মাইনাস 1 বাই আলফা টু দি পাওয়ার 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের প্রবাবিলিটি অফ a1 কমপ্লিমেন্ট বা a1 বার ইকুয়াল টু আমাদের কি আসবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ a1 ইকুয়াল টু আসবে 1 মাইনাস 1 প্লাস 1 বাই আলফা টু দি পাওয়ার 1 সমান আসবে 1 বাই আলফা টু দি পাওয়ার 1।
সিমিলারলি প্রবাবিলিটি অফ A2 বার বা A2 আমাদের কমপ্লিমেন্ট এর প্রবাবিলিটি আসবে আমাদের 1/α², ঠিক আছে। প্রবাবিলিটি অফ A3 বার ইকুয়াল টু আসবে 1/α², ঠিক আছে। ডট ডট করে প্রবাবিলিটি অফ AN বার ইকুয়াল টু আসবে আমাদের 1/α², ঠিক আছে। তাহলে এখানে আমাদের A1 A2 ডট ডট করে N কি বলা রয়েছে, N ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, তাহলে তাদের কমপ্লিমেন্টগুলো আমাদের কী হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ A1 বার ইন্টারসেকশন A2 বার ইন্টারসেকশন ডট ডট করে ইন্টারসেকশন N বার ইকুয়াল আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ A1 বার ইন্টু প্রবাবিলিটি অফ A2 বার ডট ডট করে প্রবাবিলিটি অফ N বার, কারণ আমাদের এগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো পুট করে দেবো, তাহলে কি আসবে দেখো 1/α² ইন্টু 1/α² ইন্টু ডট ডট করে 1/α², ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসবে 1/α² প্লাস 2 প্লাস ডট ডট করে N আসবে ইকুয়াল টু 1/α², এখানে আমাদের কি আছে, সাম অফ দ্য N নেচার নাম্বারস, তাহলে এখানে আমাদের আসবে N ইন্টু N প্লাস 1/2, ঠিক আছে। তাহলে আমাদের এর প্রবাবিলিটি ভ্যালুটা আছে আমাদের এটি, ঠিক আছে। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য N ইভেন্টস অকার্স ইজ হবে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট করে AN, এটি হচ্ছে আমাদের অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য N ইভেন্টস। তাহলে এর প্রবাবিলিটি আসবে আমাদের 1 মাইনাস প্রবাবিলিটি অফ A1 বার ইন্টারসেকশন A2 বার ইন্টারসেকশন ডট ডট করে ইন্টারসেকশন AN বার ইকুয়াল টু আসবে 1 মাইনাস 1/α² ইন্টু N প্লাস 1/2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 36। তো দেখো আমাদের 36 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ A and B আর টু ইভেন্টস such that probability of A equal to probability of B equal to 1, then probability of A plus B is one of these। তাহলে এখানে আমাদের দুটো ইভেন্ট দেওয়া রয়েছে, তাদের আমাদের প্রবাবিলিটি বলে রয়েছে probability of A equal to 1, probability of B equal to 1, আমাদের বের করতে বলেছে probability of A plus B is one of these, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে probability of A equal to 1, this implies A is sure event, and probability of B equal to 1, this implies B is sure event। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের শিওর ইভেন্ট, বিটা হচ্ছে আমাদের শিওর ইভেন্ট, তাহলে আমাদের A ইন্টারসেকশন বিটা হবে আমাদের শিওর ইভেন্ট, ইজ অলসো শিওর ইভেন্ট। তাহলে A ইন্টারসেকশন বি যদি আমাদের শিওর ইভেন্ট হয় তাহলে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন বি ইকুয়াল আসবে আমাদের 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে প্রবাবিলিটি অফ A প্লাস বি, তাহলে এখানে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ A প্লাস বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন বি, ঠিক আছে। এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় তাহলে আসবে 1 প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু আসবে আমাদের 1, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ A প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 37। তো দেখো আমাদের 37 এর কোয়েশ্চেনটি ছিল যে এ প্রবলেম ইন ম্যাথমেটিক্স ইজ গিভেন টু 3 স্টুডেন্টস A, B and C. The chances of solving the problem by A, B and C are 1/3, 1/4 and 1/5 respectively. The probability that the problem will be solved is one of these. তাহলে আমাদের ম্যাথমেটিক্সের একটি প্রবলেম 3টি স্টুডেন্টকে সলভ করার জন্য দেওয়া হয়েছে, ABC স্টুডেন্টকে, ঠিক আছে। তাহলে আমাদের A স্টুডেন্টের সলভ করার সম্ভাবনাটা হচ্ছে 1/3, B স্টুডেন্টের সলভ করার সম্ভাবনা হচ্ছে আমাদের 1/4, C স্টুডেন্টের আমাদের সলভ করার সম্ভাবনা হচ্ছে 1/5। দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভ, তাহলে আমাদের প্রবলেমটি সলভ হওয়ার সম্ভাবনাটি বের করতে বলেছে, বা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বলা রয়েছে প্রবাবিলিটি অফ A সলভড ইকুয়াল টু আছে আমাদের 1/3, প্রবাবিলিটি অফ B সলভড equal to 1/4, probability of C solved equal to 1/5। তাহলে আমাদের probability of A not solved equal to কি আসবে আমাদের 1 minus 1/3 মানে 2/3, probability of B not solved equal to আসবে 1 minus 1/4
ইকুয়াল টু আসবে আমাদের 3/4। প্রবাবিলিটি অফ সি নট সলভড ইকুয়াল টু আসবে 1 - 1/5 মানে আসবে 4/5। ঠিক আছে, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ নট সলভড ইকুয়াল টু আসবে আমাদের প্রবাবিলিটি অফ এ নট সলভড ইন্টারসেকশন বি নট সলভড ইন্টারসেকশন সি নট সলভ। ঠিক আছে, এরপর দেখো আমাদের এ নট সলভ, বি নট সলভ এবং সি নট সলভ, এই ইভেন্টগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখান থেকে আমাদের লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ নট সলভড ইন্টু প্রবাবিলিটি অফ বি নট সলভড ইন্টু প্রবাবিলিটি অফ সি নট সলভড। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। তাহলে এখানে আসবে 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5। তাহলে এখানে 3 3 ক্যান্সেল হচ্ছে, 4 4 ক্যান্সেল হচ্ছে, তাহলে ইকুয়াল টু আছে আমাদের 2/5। তাহলে আমাদের প্রবলেমটি নট সলভ হওয়ার সম্ভাবনা আছে 2/5। তাহলে আমাদের কী বের করতে বলেছে, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভড। তাহলে প্রবাবিলিটি অফ সলভড ইকুয়াল টু আসবে আমাদের 1 মাইনাস প্রবাবিলিটি অফ নট সলভড। ঠিক আছে, ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ নট সলভ মানে হচ্ছে 2/5 ভ্যালুটা। তাহলে 1 মাইনাস 2/5 ইকুয়াল টু আসবে আমাদের 3/5। তাহলে আমাদের এই প্রবলেমটি সলভ হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 38। তো দেখো আমাদের 38 কোয়েশ্চেনটি ছিল দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্টস ইন দ্য কমপ্লিট প্রিমিটিভ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার আমাদের যে কমপ্লিট প্রিমিটিভটা পাবো সেখানে আমাদের কতগুলো আমাদের আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এখানে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত হচ্ছে 3, কারণ আমাদের থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল এক্সিস্ট। ঠিক আছে, যেহেতু আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সো দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্টস উইল বি 3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 39। তো দেখো আমাদের 39 কোয়েশ্চেনটি ছিল দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা xy = স্কোয়ার ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেওয়া রয়েছে, এর আমাদের অর্থোগোনাল ট্রাজেক্টরিজগুলো এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশনটা আছে xy = স্কোয়ার। ফার্স্ট আমাদের কি বের করতে হবে, এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বোথ সাইড এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস y = 0। এটি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য গিভেন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবার আমাদের রিপ্লেসিং করব, রিপ্লেসিং ডিওয়াই ডিএক্স বাই মাইনাস ডিএক্স ডিওয়াই, we get the differential equation of the orthogonal trajectories। তাহলে আমাদের এখানে কি আসবে দেখো, x ইন্টু মাইনাস ডিএক্স ডিওয়াই প্লাস y = 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে x dx মাইনাস y dy = 0। তাহলে এটি হচ্ছে আমাদের অর্থোগোনাল ট্রাজেক্টরিজ এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এরপর যদি আমাদের এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেটিং দিস উই গেট দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে x² মাইনাস y² = c²। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 40। তো দেখো আমাদের 40 কোয়েশ্চেনটি ছিল যে দ্য সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে সিঙ্গুলার সলিউশন এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে y = px প্লাস pq, এটি হচ্ছে আমাদের একটি ক্লারিউডস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো দ্য জেনারেল সলিউশন অফ দিস ইকুয়েশন y = cx প্লাস cq, এটি হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। ঠিক আছে, কিন্তু আমাদের সিঙ্গুলার সলিউশন বের করতে বলেছে। তাহলে আমাদের এই ইকুয়েশনের বোথ সাইড যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে আসবে আমাদের dy বাই dx = p ইন্টু 1 প্লাস x ইন্টু dp dx প্লাস
3p স্কোয়ার ইন্টু ডিপি ডিএক্স। তাহলে এখানে আমাদের ডিওয়াই ডিএক্স সমান কি হচ্ছে পি, তাহলে পি ক্যান্সেল হবে বোথ সাইড থেকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডিপি বাই ডিএক্স এটা আমরা কমন নিয়ে নিচ্ছি দুটো থেকে, তাহলে আমাদের কি থাকছে এক্স প্লাস 3p স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে ডিপি বাই ডিএক্স ইকুয়াল টু 0 অর এক্স প্লাস 3p স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ডিপি ইকুয়াল টু 0 ইন্টিগ্রেশন করলে পি ইকুয়াল টু একটি আরবিট্রারি কনস্ট্যান্ট সি আসবে, ঠিক আছে। তাহলে আমাদের গিভেন ইকুয়েশন আর এখানে পি ইকুয়াল টু সি এই দুটো থেকে যদি আমাদের পিটা এলিমেন্ট করা হয় তাহলে আমরা জেনারেল সলিউশন পাবো, ঠিক আছে। এবং গিভেন ইকুয়েশন এবং এক্স প্লাস 3p স্কোয়ার এই দুটো থেকে যদি আমাদের পিটা এলিমেন্ট করা হয় তাহলে আমরা পাবো সিঙ্গুলার সলিউশন, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের এই যে এক্স প্লাস 3p স্কোয়ার ইকুয়াল টু 0 এখান থেকে আমাদের পি স্কোয়ার ভ্যালু কি আসবে -x/3। তাহলে এই যে পি স্কোয়ার ইকুয়াল টু -x/3 এই ভ্যালুটা আমরা পুট করবো ইকুয়েশনটাতে। তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা দেওয়া রয়েছে y ইকুয়াল টু px প্লাস pq আছে, pqটা আমরা লিখতে পারি পি স্কোয়ার ইন্টু পি, ঠিক আছে। তাহলে এখানে লিখছি px প্লাস পি ইন্টু পি স্কোয়ার মানে হচ্ছে x/3 অর দিয়ে আমাদের আসবে y ইকুয়াল টু পিটা আমি কমন নিচ্ছি তাহলে x মাইনাস x/3 ইকুয়াল টু এখানে কি আসবে 2px/3 আসবে, ঠিক আছে। এরপর যদি আমাদের বোথ সাইড স্কোয়ারিং করা হয় তাহলে কি আসবে, বোথ সাইড স্কোয়ারিং করা হলে আসবে y স্কোয়ার ইকুয়াল টু 4p স্কোয়ার x²/9। এরপর আমরা যদি পি স্কোয়ার ভ্যালুটা আবার এখানে পুট করা হয় তাহলে কি আসবে আমাদের 4x²/9 মাল্টিপ্লাই -x/3। তাহলে এখানে আসছে আমাদের 3 × 9 মানে 27, তাহলে 27 y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -4x⁻3, ঠিক আছে। তাহলে এখানে আসছে আমাদের 27 y স্কোয়ার প্লাস 4x⁻3 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সিঙ্গুলার সলিউশন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।